হাই, আমি তোদনা। বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো ধাবা স্টাইলে চিকেন কারি। এর জন্য নিয়েছি চিকেন 500 গ্রাম, 3টে পেঁয়াজ কুচি, পেঁয়াজ খুব ছোট ছোট করে কাটতে হবে, 2টো টমেটো কুচি, এটাও কেটেছি ছোট ছোট করে, টক দই 2 টেবিল চামচ, একটা তেজপাতা, এলাচ 3টে, লবঙ্গ 5টি, দারচিনি 1 টুকরো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, সাদা তেল 1 টেবিল চামচ, ঘি 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, নুন পরিমাণ মতো, 2টো কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, লেবুর রস 1 চামচ। এটা ভাজা গুঁড়ো মশলা। এতে আছে গোটা ধনে আধা চা চামচ, গোটা জিরে আধা চা চামচ, এলাচ 4টি, দারচিনি 1 টুকরো, লবঙ্গ 5টি, গোলমরিচ 8টা আর কসৌরি মেথি সামান্য। প্রথমে এই সব উপকরণ শুকনো কড়াতে ভেজেছি। তারপর গুঁড়ো করে নিয়েছি। প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব, তাই চিকেনের মধ্যে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লঙ্কা অর্ধেকটা দিলাম, বাকি গ্রেভি বানানোর সময় দেব। আর দেব লেবুর রস। হাত দিয়ে মাখিয়ে নেব যাতে সব চিকেনে ভালোভাবে উপকরণ মাখা হয়। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব ফ্রিজে প্রায় 30 মিনিট। 30 মিনিট পর চিকেন কারি বানাবো, তাই প্রথমে কড়াই গরম করে নিচ্ছি। এবার দেব তেল। তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেলে ভেজে নেব যাতে গোটা গরম মশলার গন্ধটা ভালো বের হয়। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভাজবো। ভাজা পেঁয়াজের মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা, লঙ্কা হলুদ গুঁড়ো, আদা রসুন ভেজে নেব। এরপর দেব টমেটো কুচি। এটা আমি বানাবো যতক্ষণ না টমেটো নরম হয়। টমেটো নরম হলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেন মশলার সাথে ভাজবো। এ সময় টক দইয়ে মিশিয়ে নেব নুন। ভালোভাবে ফেটিয়ে নেব আর দিয়ে দেব চিকেনে। দেব কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, ভাজা গুঁড়ো মশলা। এ সময় ঘি দিলে গন্ধটা ভালো আসে। মশলার সাথে চিকেন হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। এবার দেব জল। একটু বেশি করেই জল দিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে হতে দেব প্রায় 20 মিনিট, তবে মাঝারি আঁচে। 20 মিনিট পর ঢাকা খুলে নেব। তৈরি ধাবা স্টাইলে চিকেন কারি।